আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার মাথার উপরে ফ্যান চলতেছে, সবাই দেখতে আছেন, হয়তো ফ্যানের আওয়াজ পাইতেছেন, নয়েজ পাইতেছেন। তো আমি এই নয়েজটাকে দেখবেন রিমুভ করে দেই কিভাবে। আমার এই ভিডিওটি দেখবেন আরেকবার চলবে, কিন্তু কোনো ফ্যানের আওয়াজ পাবেন না, কোনো নয়েজ পাবেন না, ঠিক আছে? আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার মাথার উপরে ফ্যান চলতেছে, সবাই দেখতে আছেন, হয়তো ফ্যানের আওয়াজ পাইতেছেন, নয়েজ পাইতেছেন। তো আমি এই নয়েজটাকে দেখবেন রিমুভ করে দেই কিভাবে। আমার এই ভিডিওটি দেখবেন আরেকবার চলবে, কিন্তু কোনো ফ্যানের আওয়াজ পাবেন না, কোনো নয়েজ পাবেন না, ঠিক আছে? আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য সুন্দর একটি টিপস নিয়ে আসছি। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা টিকটক কিংবা লাইক ইট করেন, তাদের জন্য। যারা বাইরে ভিডিও করেন কিংবা রুমে ভিডিও করেন, পাশের রুমের আওয়াজ চলে আসে, ফ্যানের বাতাস চলে আসে, তো ট্রেনের আওয়াজ চলে আসে কিংবা রিক্সা বাস হুন্ডার এগুলোর আওয়াজ চলে আসে, এটাকে বলা হয় নয়েজ। আদারওয়াইজ নয়েজ মানে আমার কণ্ঠের বাইরে যে আওয়াজগুলি আসে সেটাকে আমরা বলি নয়েজ। তো বন্ধুরা, এই নয়েজ থেকে কীভাবে আপনি রক্ষা পাবেন আমি আপনাকে সে বিষয় নিয়ে আজকে ভিডিও করব। তো বন্ধুরা, এটা করার জন্য আপনি প্লে স্টোরে চলে যেতে হবে। এখানে গিয়ে সার্চ বারে লিখবেন ক্যাপকাট। তো বন্ধুরা, আমি ক্যাপকাট এখানে লিখেছি। ক্যাপকাট লেখার পরে দেখুন আমার সফটওয়্যারটি চলে আসছে। তো বন্ধুরা, আমি সময় বাঁচানোর জন্য আমি এটাকে ইনস্টল করে রেখেছি অলরেডি। তো বন্ধুরা, আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখুন, স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। আমি ভিডিওর মাঝখানে রেখে এসেছি কি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কথাগুলো আপনার শুনতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি। করার পর এখানে আমি ওপেন দিয়ে রেখেবো। ওপেন দেওয়ার পর এখানে দেখুন যে কাজটি, এখানে আমি একটি ভিডিও করে রেখেছি, ছোটো ক্লিপে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাকে এই প্রজেক্টটিকে আমি ওপেন করব। ওপেন করার পর এখন যে কাজটি করবেন আপনি, মূল এখন কাজটি হচ্ছে এখানে দেখুন সুন্দরভাবে আপনি দেখুন আমি ভিডিওটি কিন্তু অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি ভিডিওটি প্রয়োজন হলে আমি একটু ব্যাগে দিয়ে কীভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখে দেবো। এটাকে আমি ডিলিট করে দিই। এটাকে ডিলিট করে আপনাদেরকে নতুন করে অ্যাড করে দেখাচ্ছি। এখানে দেখুন নিউ প্রজেক্ট, আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখুন আমি যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি এখনকার ক্লিক করবো। এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখন হলো আপনার কাজ। এখন আপনি কি করবেন, এটার কাজ কি? ক্যাপকাটের কিন্তু অনেক কাজ রয়েছে, ভিডিও এডিটরের জন্য পারফেক্ট একটি অ্যাপস। এই অ্যাপসটি কিন্তু আপনি অনেক সুবিধা নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে অনেক কিছু করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে নয়েজের বিষয়টি দেখাবো। তাছাড়া এখানে অনেক কাজ আছে, অনেক সফটওয়্যারের কাজ আছে, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, যেহেতু আমি নয়েজ রিমুভ করবো, অ্যান্ড নয়েজ রিমুভ করার জন্য এটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসবো। তো এইদিকে নিয়ে আসে দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে রিডাক্ট নয়েজ। এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন রিডাক্ট নয়েজ। আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমার মেইন কাজ। এখন দেখুন নয়েজ, এই যে এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে নিচে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পর এখানকার এটা হচ্ছে আমার যে নয়েজটা, ফ্যানের আওয়াজ কিংবা বাহিরের আওয়াজগুলো কিন্তু এখানে থাকবে না, সব আওয়াজগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো, আপনার স্ক্রিনে দেখতে পারবেন সব কিছু, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার নয়েজটা পিছনে কিন্তু রিমুভ হয়ে গেছে। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডার করতেছি, আপনি এখানে কিছু বুঝতে পারবেন না, কারণ হচ্ছে এখানে আমার মাইক্রোফোনের চিহ্ন দেওয়া আছে, যে কারণে আপনি আওয়াজটি পাবেন না, ঠিক আছে? তো আপনারা কিন্তু এভাবে সুন্দরভাবে নয়েজটি রিমুভ করতে পারবেন। তাছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, আমি আপনার শুধু ছোটো একটা অপশন দেখাচ্ছি। আপনি যে ভিডিওটি করছেন সেই ভিডিওটি যদি আপনার ভলিউম কম হয় কিংবা সাউন্ড কোয়ালিটি কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভলিউমটি অনেক বাড়াতে পারবেন। দেখুন এখানে ভলিউম যে অপশনটি আছে এখানে দেখুন দেওয়া আছে। এখানে আপনি সামনে যদি 1000 দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভলিউমটি বেড়ে যাবে। তো আমি প্রয়োজন নেই, ভলিউম আর বাড়াবো না, আমি অল্প ভলিউমেই ভিডিওটি করলাম। তো বন্ধুরা ওকে করে দিলাম, বাস ওকে। আপনি যদি ভলিউম বাড়াতে চান তাহলে এটাকে আপনি ওখানে ডান পাশে ঠেলে দিয়ে আপনি এটাকে ভলিউম বাড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে বন্ধুরা? তো এখানে আরও অনেক কাজ রয়েছে, আপনি ফিল্টার করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এখানে আপনি আমার এগুলো প্রয়োজনে আপনি ভিডিও কালার করতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওটি রং করে দেখাচ্ছি না, জাস্ট ছোটো করে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। তো আমার যেহেতু আমি এখানকার নয়েজটি রিমুভ করছি, এখনকার আমার নয়েজটি রিমুভ করা হয়ে গেছে, এটাকে আমি সেভ করে নেব। এই যে নয়েজ, এটাকে আপনি ভয়েস এফেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ভয়েস এফেক্টের প্রয়োজন নেই। এখনকার আমি আপনাদেরকে নয়েজের বিষয়টি দেখাচ্ছি। এখনকার আমার নয়েজ রিমুভ করা অলরেডি ক্লিয়ার। নয়েজ এখানে আমি ওকে করে দিয়েছি। এখনকার আমি এটাকে এক্সপোর্ট করে দেবো। এখানে উপর একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, আমি এখানে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পর দেখুন এটা কিন্তু এক্সপোর্টিং হয়ে যেতেছে। আমি এটা এখন থেকে যে কোনোভাবে ব্যবহার করতে পারবো, যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার সব কিছুতে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখানে দেখুন আমার
এই যে এখন কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে অলরেডি। তো এটা আমি কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না, এক্সপোর্ট করব না, যেহেতু আমি এখানে উপরে ডান করে দেবো, ডান, বাস ওকে শেষ। এটা আমার ক্লিয়ার। তো বন্ধুরা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, টিকটকে কাজ করেন, যারা রুমের ভিতরে আওয়াজ করেন, পাশের রুমের আওয়াজ চলে আসে, পাশের রুমে হাড়ি পাতিল ধোয়ার আওয়াজ চলে আসে, সাইকেল রিক্সার আওয়াজ চলে আসে, তো সেই আওয়াজগুলি কীভাবে রিমুভ করবেন এটার জন্য কিন্তু সুন্দর একটি অ্যাপস ক্যাপকাট। আপনি ক্যাপকাট নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি দেখে আপনার ভালো লাগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করে আপনার মতামত প্রকাশ করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।